এই দলের জন্য জীবন যৌবন যা আছে সব শেষ করে দিলাম, হ্যাঁ, কিন্তু আমরা ময়লার টাকা খাইতে হইব, ময়লার টাকা নিতে হইব, কেন আমাদের এত দরকার? আমাদের এগুলো দরকার নাই। তারা এলাকায় ইনকোয়ারি করে দেখবেন আমরা কিভাবে এই সমস্ত থার্ড ক্লাস কার্যকলাপে জড়ানো থাকবো, ময়লা বজ্র এগুলোতে তো আমরা মানে আমাদের নাম খারাপ করার জন্য এইভাবে করে মানে সাজানো হয়েছে। আওয়ামী লীগের এই যে সময় যে সমস্ত মিডিয়া ছিল, এই মিডিয়াগুলো এখনো আছে, তারা হলুদ সাংবাদিক যাদেরকে নামে আমরা চিনি, তারা বিএনপির ত্যাগী কর্মীদের, নেতা কর্মীদেরকে হেল্প করার জন্য পয়সা খেয়ে মানে যা তা ক্যামেরা নিয়ে যে যা তা ফেক নিউজ গুলো তারা বাস্তবে রূপান্তরিত করতে চাচ্ছে। এটি যারা বলতেছে এটা জামাত আর আওয়ামী লীগের দোষর যারা আছে তারা করতেছে। এই আমার এইটি ছোট্টই কথা যে আমি আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের জনগণের কাছে আমি বিচার চাই যে আমি কোথাও কোনো কিছু করি নাই, আমার সন্তানরা করে নাই, তাহলে কেন আমাদেরকে নিয়ে হ্যারাসমেন্ট করবে? যাতে আমি অনেকবার অ্যারেস্ট হয়েছি, আমি অনেকবার জেল খাটছি, অনেকবার টর্চারে গেছি, আমার ক্রস ফায়ার নেওয়ার কথা ছিল, সেটাও আমি গেছি। ডিসি ডিবি হারুন সেও আমাকে অনেক টর্চারিং করছে। মিরপুর থানার ওসি সালাউদ্দিন সে আমাকে মিরপুর থানার লিস্টে 1 নম্বর রাখছে যে আমি ক্রস ফায়ারে, কিন্তু আমি আল্লাহর রহমতে আল্লাহ আমার বাসায় রাখছে, আমি দূরে সরে চলে গেছি। আমরা 16 বছর আমরা বাড়ি করে থাকতে পারি নাই। আমার বাড়ি আছে, বাড়িতে সামনে সবসময় একটা করে পুলিশের গাড়ি থাকতো, র্যাবের গাড়ি থাকতো, যাতে আমরা কেউ না যেতে পারি। আমার আমার 27টা বাড়িটা নিয়ে 24 জন রে 4 মাস করে সাজা দিছে, তারপর থেকে আমার ওই বাড়িতে আর ভাড়া হয় না। আমরা এত হ্যারাসমেন্ট হওয়ার পরও এটা আমি জনগণের কাছে আপনার কাছে আপনাদের সবার মাধ্যমে প্রশ্ন রাখতেছি যে আমাদের এই বিচারটা সুষ্ঠু জানি হয়, আর কিছু না। এই দলের জন্য জীবন যৌবন যা আছে সব শেষ করে দিলাম, হ্যাঁ, কিন্তু আমরা ময়লার টাকা খাইতে হইব, ময়লার টাকা নিতে হইব, কেন আমাদের এত দরকার? আমাদের এগুলো দরকার নাই, আমরা এগুলো করি না। আমার আল্লাহ আমার বাপ মা রাইখা যাওয়া, আমার ওইখানে 7টা বাড়ি আছে, আমরা চলতে পারতেছি। আমার ওয়াইফ বিএনপি করতো, সে ছিল কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক, আছে এখন কমিটি তো আছে, কিন্তু সে কিডনি ফেলিয়ার মারা গেছে। আমরা চিকিৎসা করতে চাইছি, হয়তো আল্লাহ ওকে নিয়ে গেছে। তা আমাদের সবচেয়ে বড় কথা হইলো যে এখন যে যারা ষড়যন্ত্র করতেছে এই আওয়ামী লীগের দোসর আর জামাত মিল্লা, এখন আমাদের এইগুলো যদি আপনারা যদি সবাই তুলে না ধরেন তাহলে কি হবে? এটা তো আমাদের লোকজন কিন্তু এখন কোনো কোথাও চাঁদাবাজি করে না, আমাদের লোকজন কোথাও কোনো মাস্তানি করে না, কোথাও কোনো বাজার দখল করে না, বাস কাউন্টার দখল করে না, কোথাও না।